শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের সিটি কলেজ বন্ধ শ্রেণী কার্যক্রম। শিবিরের আহত কর্মীদের দেখতে গিয়ে ডাকসু ভিপি অভিযোগ করেন, শিক্ষার পরিবেশ নষ্ট ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য বহিরাগতদের এখানে যোগসূত্র রয়েছে। অন্যদিকে ছাত্র শিবির সহিংস রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ ছাত্রদলের। এই ঘটনায় এখনো কোনো মামলা না হলেও মামলা হয়নি। মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রামের সিটি কলেজে প্রবেশমুখে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বুধবার ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের ফেরত পাঠায় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষে আহত ছাত্র শিবির কর্মীদের দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাক্ষাৎ করেন নগর পুলিশ প্রধানের সঙ্গেও। সাদিক কায়েমের অভিযোগ, শিক্ষার পরিবেশ নষ্ট করতেই বহিরাগত নিয়ে হামলা করেছে ছাত্রদল। প্রশ্ন তুলেন প্রশাসনের ভূমিকা নিয়েও। তারা রামদা নিয়ে যাচ্ছে, চাপাতি নিয়ে যাচ্ছে, স্টাম্প নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করে আছে, যেটা আমরা ফেসিবাদে আমরা দেখতে পাইতাম। সরকারের একটা পক্ষের এখানে হচ্ছে হামলার সাথে তারা জড়িত আছে, তারা এই ক্যাম্পাসে অস্থিতিশীল করতে চায়। আর ছাত্রদলের অভিযোগ, সহিংস রাজনীতিতে ফিরছে ছাত্র শিবির। নানাভাবে ক্যাম্পাসগুলোতে আধিপত্যের মহড়া দিচ্ছে তারা। এই কলেজ কেন্দ্রিক নিয়ে ওরা রক কাটা, হত্যায় লিপ্ত হওয়া, গুপ্তভাবে হামলা করা, এই ধরনের কর্মকাণ্ড ওরা অতীতে লিপ্ত ছিল। এবং আপনি অতীতে অনেক ইতিহাস যদি চেক করেন তাহলে পাবেন তারা তাদের সেই অতীতের কার্যক্রমে আবার লিপ্ত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে কলেজ প্রশাসন গঠিত তদন্ত কমিটি। যে ঘটনাগুলো ঘটেছে সেটা এবং শিক্ষার একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে কীভাবে চালানো হচ্ছে এই বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দেব। রাষ্ট্র ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য সুস্পষ্ট নীতিমালা দিলে আমরা সেটা করব। জড়িতদের শনাক্তের পাশাপাশি অস্ত্রধারীদের খোঁজে মাঠে নামছে পুলিশ। যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। অভিযান চলছে এবং এটি অবশ্যই আমরা ফুটেজ দেখে আমরা এটা ব্যবস্থা নিব। দেয়ালে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রদল। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের মহড়া। রণক্ষেত্রে পরিণত হয় কলেজ ও আশেপাশের এলাকা। এতে আহত হয় দুপক্ষের অনেকে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।